আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ছারপোকা আপনারা দমন করবেন। তো আজকে পার্ট পার্ট আপনাদেরকে বলে দেব ছারপোকার জন্য আপনারা কিভাবে এটা দমন করবেন। তো বন্ধুরা, এটা ছারপোকার পৃথিবীর অনেক দেশে আছে, ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব ইত্যাদি দেশে। তো বন্ধুরা, গরম আসার সাথে সাথে ছারপোকার উৎপাত বাড়তে থাকে। ছারপোকার সাধারণত গরমের উৎপাত এর বেশি থাকে গরমের সময়। তো ছারপোকার আজকে একটা জীবন চক্র আছে। ছারপোকার সাধারণত স্যাঁতস্যাঁতে জায়গা থাকতে সে পছন্দ করে, যেমন বালিশের কোণায়, খাটের কোণায়, জাজিমের কোণায়, মশারির কোণায় ইত্যাদি জায়গা থাকতে পছন্দ করে। তো বন্ধুরা, ছারপোকার প্রধান খাবার হইছে মানুষের রক্ত। সে অন্য কোনো জিনিস খাবে না। ছারপোকা যেহেতু অন্য কোনো জিনিস খায় না, মানুষের রক্ত এর প্রধান খাবার। তো বন্ধুরা, এই ব্যাড বাগস স্প্রে আমরা বাংলাতে বলে থাকি ছারপোকা, ইংলিশে বলে থাকি ব্যাড বাগস। এই ব্যাড বাগস স্প্রে ছারপোকা মারার জম। তো বন্ধুরা, আপনি যখন রাতের বেলা ঘুমাবেন, ঘুমানোর পর ছারপোকা যে কোথা থেকে আসে আপনি নিজেও বলতে পারবেন না। তো ছারপোকা লুকাই থাকার কারণে এরে মারতে অনেক কঠিন। তো বন্ধুরা, এই ছারপোকা মারার জন্য এটা আপনারা কিভাবে এটা ব্যবহার করবেন। এই ব্যাড বাগস স্প্রে বালিশের কোণায়, জাজিমের সাইডে, তারপরে ম্যাট্রেক্স, যেসব স্থানে ছারপোকা থাকার সম্ভাবনা আছে এই সব স্থানে আপনারা স্প্রে করবেন। স্প্রে করলে এই ছারপোকা ইনস্ট্যান্ট মারা যাবে এবং ডিম সহ নষ্ট হয়ে যাবে এই ব্যাড বাগস স্প্রে ব্যবহার করলে। এই ব্যাড বাগস স্প্রে আপনারা কেন ব্যবহার করবেন? এই ব্যাড বাগস স্প্রে মানুষের কোনো ক্ষতি করবে না এবং এটা কোনো গ্যাস হবে না, এবং এটা স্প্রে করার 1 ঘন্টা পর আপনারা ঘুমাইতে পারবেন, এবং যেই সব স্থানে স্প্রে করবেন সেই সব স্থানে কিছুক্ষণ পর এটা শুকাই যাবে, স্যাঁতস্যাঁতে থাকবে না। তো বন্ধুরা, এই ব্যাড বাগস স্প্রে যখন আপনি স্প্রে করবেন, এই ব্যাড বাগস স্প্রে মানুষের কোনো ক্ষতি করবে না। তারপর আরেকটা আছে আপনার তেলাপোকার যন্ত্রণা যারা সহ্য করতে পারতেছেন না, এই যে এটা হচ্ছে ককরোচ ক্লিন বেড পাউডার, ছোট্ট তেলাপোকা মারার জন্য। এটা চায়না থেকে আমদানিকৃত ককরোচ ক্লিন বেড পাউডার, আমরা যে ছোট তেলাপোকা বলে থাকি এটা আর কি। আর এটা আপনি ব্যবহার করবেন, এটা কাটবেন, কাইটা যেসব স্থানে তেলাপোকা চলাচল করে সেই সব স্থানে এটা 3 থেকে 4টি কাগজের টুকরার মধ্যে রেখে দিবেন। রেখে দেওয়ার 10 থেকে 15 মিনিটের ভিতরে বাসায় যেই জায়গায় তেলাপোকা থাকুক চলে আসবে, আইসা কি করবে, এটা খাবে। খাওয়ার পরের কাজ হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টিভাইরাস জাতীয়, যে সে যখন খাবে, খাওয়ার পর আরও শক্তিশালী হয়ে যাবে, যে একটা আরেকটারে কামড়াবে, যেটা কামড় খাবে অথবা এটার সাথে যেটা টাচ খাবে এইটাও মারা যাবে। আমরা যে ছোট্ট তেলাপোকা বলি, চায়না তেলাপোকা, এই তেলাপোকা মারার জন্য এই ককরোচ ক্লিন বেড পাউডার আপনারা ব্যবহার করবেন। এটা কোনো গ্যাস হবে না এবং এটা মানুষের কোনো ক্ষতি করবে না। এটা মারা যাবে যেই সব প্রাণীর রক্ত সাদা, এরাই শুধু মারা যাবে। এই ককরোচ ক্লিন বেড পাউডার তেলাপোকা মারার জম।